ঢাকা শহর জুড়ে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। ঢাকায় দখলকৃত ফুটপাত ও খালের উপরে গড়ে ওঠা অবৈধ দোকানপাটগুলোকে উচ্ছেদ করে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গুলিস্তানে সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে যে আগে যেখানে ছিল অসংখ্য দোকানপাট, সে চলাচলের রাস্তা আজ এখন অনেকটাই খালি। নেই কোনো অবৈধ দোকানপাট, নেই কোনো হকার। পথচারীরা নির্দ্বিধায় ও স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারছেন ফুটপাতের উপর। আগে যেখানে তাদেরকে রাস্তা ব্যবহার করতে হতো, সেখানে আজ তারা নিরাপদে ব্যবহার করতে পারছেন ফুটপাত। উক্ত কার্যক্রম নিয়ে একজন পথচারীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এটি খুব একটি প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটি কি স্থায়ী হবে নাকি না, এই নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকার অন্য স্থানে গিয়ে দেখা যায় যে খালের উপরে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানগুলোকে সরিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং দোকান আগে যেখানে এই দোকানগুলো ছিল তার নিচে অসংখ্য বর্জ্য দেখা গিয়েছে। উচ্ছেদকৃত স্থানে দরকার প্রপার টহল, কারণ যখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কমিয়ে দিচ্ছে, তখনই ভ্রাম্যমাণ দোকানিরা এসে বসে যাচ্ছেন আবার উক্ত স্থানে, যা চলার পথকে শুরু করে দিচ্ছে। উক্ত সমস্যাগুলোকে নিয়ে একজন পথচারীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ফুটপাত উচ্ছেদ করে আদৌ কি লাভ হচ্ছে, নাকি শুধু ক্ষমতাসীনদের পেট ভরানো হচ্ছে? কারণ ফুটপাত থাকুক বা না থাকুক, লাভ কিন্তু ক্ষমতাসীনদেরই। তিনি আরো বলেন যে যখনই ফুটপাত থাকে তখন ক্ষমতাসীনরা চাঁদা তুলে খান, আর যখন উচ্ছেদ করা হয় তার কিছুদিন পরপরই মোটা অঙ্কের বিনিময়ে আবারও ভাসমান দোকানীদেরকে ব্যবসা করার অনুমতি দেন উক্ত এলাকার ক্ষমতাসীনরা। তিনি চাচ্ছেন স্থায়ী সমাধান। একজন নাগরিক হিসেবে ব্যবসায়ীদেরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা ক্ষোভ ঝাড়েন। তারা বলেন যে সব কেন গরিবের উপর দিয়ে যাচ্ছে, তাদের কাছে যথেষ্ট পুঁজি নেই যে তারা দোকান নিয়ে ব্যবসা করবেন, তার জন্য তারা রাস্তা ব্যবসা করছেন। এবং কিছু ব্যবসায়ী রাগ প্রকাশ করেন যে তারা টাকার বিনিময়ে এখানে বসেছেন, তারা ফ্রিতে বসেননি, তাও তাদেরকে কেন উচ্ছেদ করা হয়েছে। তাদেরকে নোটিশ দিয়ে বা একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করে দিলে তারা সেখানে গিয়ে ব্যবসা করতে পারতেন। এখন তারা পরিবার নিয়ে কিভাবে খাবেন? অর্থনৈতিক মন্দার এ পরিবেশে তারা কিভাবে বেঁচে থাকবেন? অসংখ্য ব্যবসায়ী এবং পথচারীরা সরকারকে একটি স্থায়ী সমাধানের দিকে এগোতে পরামর্শ দিয়েছেন। পিএনসি বাংলা, ঢাকা।